40 ঘন্টার আগেই সমস্ত প্রমাণ জোগাড় করে শিরিন আর রায়ানের শাস্তির ব্যবস্থা করলো পারুল। ইউনিভার্সিটি থেকে বের হতে বলল মিন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল ডিএনএর কাছ থেকে 48 ঘন্টার সময় চায় আর তখন বলতে থাকে এরপর যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমাকে 48 ঘন্টা সময় দিন। আর বলতে থাকে যে এই কাজটা যে আমি করি আমি সেটা প্রমাণ করে দিব। আমি আমার লাইগা এই সময়টা চাইতেছি না স্যার, আর কপালে যা লিখে পাঠিয়েছেন তার উপরে তো আর কিছু হবে না। তখন ডিএনএ স্যার বলতে থাকে যদি তোমার জন্য না হয় তাহলে সময়টা কেন চাইছো? আর তখন বলে আমার দাদুর জন্য। কথাটা শুনে দাদু অবাক হয়ে যায়। আমি যদি নির্দোষটা প্রমাণ করতে না পারি তাহলে এই অপমানটা যে আমার দাদুর লেগে কোনোদিনও মুছবে না স্যার, দয়া করে আমাকে এই সময়টা দিন প্লিজ। তখন ডিএনএ স্যার বাধ্য হয় আর বলতে থাকে দিলাম 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে যদি তুমি প্রমাণ করতে না পারো তো তোমার জন্য এমন ব্যবস্থা করব তুমি শুধু এই ইউনিভার্সিটি কেন শহরের কোনো ইউনিভার্সিটিতেই পড়ালেখা করতে পারবে না। যা শুনে অবাক হয়ে যায় পারুল দাদু তখন বলতে থাকে এটা আবার কি ধরনের কথা? আর তখন পারুল বলতে থাকে দাদু তাই হবে স্যার তাই। পারুল তখন বলতে থাকে যে আপনি চিন্তা করবেন না দাদু, আমি নিজেকে ঠিক নির্দোষ প্রমাণ করব, আমি কথা দিচ্ছি। এই বলে পারুল দাদুকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ডিএনএ স্যার বলতে থাকে টিপিক্যাল নেরাগোয়াল সেই জেদ। পর বাহিরে এসে দাদু পারুলকে বলতে থাকে লেখাপড়া নিয়ে তোর এত স্বপ্ন সবকিছুই কি জলে চলে যাবে? তখন বলতে থাকে বাবা ভুবনেশ্বর তো আছেন দাদু, তিনি ঠিক কোনো একটা পথ দেখিয়ে দিবে, আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, এরপর যদি আমি এটা বদলা না নিলে তো আমাকে ক্ষমা করবেন না, নেরাগোয়াল কিছুতেই আমাকে ক্ষমা করবেন না। বলে দাদুকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রায়ান বলতে থাকে রায়ান আর শিরিন আড়াল থেকে সবটাই দেখছিল। আর তখন বলে কি ব্যাপার বলতো? দাদু আর পারুলকে কি বললো ডিএনএ স্যার? কিন্তু তখন বলতে থাকে যে তোর দাদু একদম শেষ হয়ে গেল রে, হয়তো বা দাদুর কথাও মানেনি, পারুলকে বেরিয়ে যেতে বলেছে। কথা বলে হাসতে থাকে। রায়ান তখন রেগে গিয়ে বলতে থাকে সব জিনিস তোরা এভাবে মজা কেন করিস বলতো? বলে রায়ান তুই এভাবে কথা বলছিস কেন? এরপর বলে কি করব বল, আমার দাদুকে তোরা চিনিস না। শিরিন হয়তো বা তুই আমি বেশি একটু রিয়াক্ট করেছি, এমনটা না করলেও চলতো, সেদিন তোকে আমি বারবার করে বারণ করেছিলাম কিন্তু তুই তো শুনিসনি। আর তখন শিরিন বলতে থাকে বাহ এখন সব আমার দোষ হয়ে গেল, আমার দিকে সবটা ঘুরিয়ে দিচ্ছিস। দেখ দেখ তোরা যার জন্য চুরি করেছিলাম সেই ভরে চোর, যে কার জন্য এই সমস্ত করেছি বল? তখন শিরিন বলতে থাকে তুই কি চাসনি পারুলকে ইউনিভার্সিটি থেকে বের করতে? আর তখন বলে চেয়েছিলাম কিন্তু এভাবে নয় তোকে বারবার করে সবটা যখন জেনেছিলাম তখন তোকে কিন্তু শিরিন আমি বারণ করেছিলাম, বল বারণ করিনি? চললাম। এ কথা বলে রায়ান সেখান থেকে চলে যায়। শিরিন অনেকটাই রেগে থাকে, মনে মনে বলতে থাকে যে ওই পারুলের জন্য কিসের এত ক্যান্সেল, ওর শেষ করে দিব ওই পারুলকে আমি। এদিকে দাদু বাড়িতে এসে খুব টেনশন করতে থাকে, বারবার করে সেই ডিএনএ স্যারের কথাগুলোই ভাবতে থাকে। আমি দাদুর এই অবস্থাতে কি বলতে থাকি কি হয়েছে ইউনিভার্সিটিতে কি বললো? দাদু বলে জানো তো সুরঙ্গমা, আজ প্রায় 40 বছর পর শিবুদার সাথে দেখা হলো। তখন বলে কার সঙ্গে? শিবুদার সঙ্গে? তোমার দাদার সঙ্গে কথা হয়েছে, তোমাকে চিনতে পেরেছে, কেমন আছে? তখন দাদু বলতে থাকে ও এখন পারুল দিদিমণির ইউনিভার্সিটির ডিএনএ, আমাকে চিনতে পেরেছে তাই নয়, তোমাকে ওর কথাবার্তায় বুঝিয়ে দিয়েছে যে আমার প্রতি ওর যে রাগটা এখনো আজ পর্যন্ত সেই রাগটা কমেনি। তখন সবটা খুলে বলে ঠাম্মিকে দাদু পারুল দিদিমণি 48 ঘন্টা সময় নিয়েছে, এর মধ্যে যদি পারুল দিদিমণি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে বলে দিয়েছে শুধু এই ইউনিভার্সিটি নয় কোনো ইউনিভার্সিটিতেই ভর্তি হতে পারবে না পারুল দিদিমণি। কথা শুনে অবাক হয়ে যায় আর বলে একই সর্বনাশ। রায়ানরা বাড়ি ফিরতেই রানু তখন সবটা খুলে বলে দেয় যে রায়ান দা ওদিকে কিন্তু হাওয়া গরম গো, তোমার জন্য নাকি ইউনিভার্সিটিতে দাদুর কথা শুনতে হয়েছে, তাই কিন্তু দাদুর চোখ দিয়ে জল পড়েছে। আর তখনই নারুদা বলতে থাকে যে রানু বাড়ি থেকে না আসতেই তুই এই সমস্ত বলে দিচ্ছিস। তখন রানু বলতে থাকে এই শোন ওদের ব্যাপারে নাক গলাতে কে বলেছে রে তোকে? আর তখন বলে 100 বার নাক গলাবো, কি নেরাগোয়ালের লোক নই? আজকে ওদের জন্য দাদুর চোখ থেকে জল পড়েছে, তারাও না পারুল আসুক তারপর দেখো দেয় কেমন করে তোমাদেরকে। আর তখন রায়ান রেগে গিয়ে বলতে থাকে এই নারু, এই বলে নারুর দাড়িটা চেপে ধরে। আর তখন বলে তোর দাড়িটা কিন্তু আমি শেষ করে দিব, কথা বলছো তুমি, ভয় পাই নাকি তোমার পারুলকে? আর ঠিক তখনই চলে এসেছে পারুল তখন বলতে থাকে হয় তোকে আমি ভয় পাইয়ে দিব দাদুর লাতি। রায়ান বলে কেন রে, কেন ভয় পাবো? আর তখন বলে ভয় পাবি তুই, আমাকে ভয় পাবি। মনে রাখ আমি একটু দমে গিয়েছিলাম কিন্তু আর নয়, ওদের বাদরামির জন্য আজ দাদুর এত বড় বদনাম হয়েছে, আমি তো তোদেরকে কিছুতেই ছাড়বো না, ওদেরকে আমি প্রমাণ করে ঠিক ইউনিভার্সিটি থেকে তারাই ছাড়বো। তখন বলে এই তুই কাকে ট্রেড দিচ্ছিস কারে? পারুল তখন বলে না আমার কাছে না এটা কিছুই নয়, কিন্তু আজ তুই দাদুকে অপমান করেছিস, তোর জন্য দাদু অপমানিত হয়েছে, দাদুর চোখ দিয়ে জল পড়েছে, তাই আমি এটা তো শেষ অব্দি দেখে ছাড়বো, কিছুতেই আমি মানবো না। এরপর রায়ান অনেক কথাই বলতে থাকে আর তখন পারুল অনেক কথাই বলতে থাকে, এই বলি দুজনের মধ্যে বেশ ঝগড়া হতে থাকে। তখন রায়ানকে মলদার সামলিয়ে নেয়, এদিকে নারুদা পারুলকে সামলিয়ে নেয়। এদিকে দেখা যাবে পারুল যখন ঘরে চলে যায় দাদু তখন বলতে থাকে নাতনি
তুই কি করবি না করবি সেটা কি ভেবে নিয়েছিস? 48 ঘন্টার মধ্যে তো বেশ কয়েক ঘন্টা কিন্তু চলে গেছে, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। আর তখন পারুল বলতে থাকে যে দাদু, আমি সবকিছু ভেবে নিয়েছি, টিমও তৈরি করে নিয়েছি, কি করব না করব সবকিছু ভেবে নিয়েছি, আপনি একদম চিন্তা করবেন না। আমি তখন বলতে থাকে, এই তোমরা কি করতে যাচ্ছ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তখনই দাদু বলতে থাকে, যুদ্ধের প্রস্তুতি চলছে সুরঙ্গমা, লড়াই কলকাতার বুকে ন্যাড়া গোয়ালের মাথা রাখার লড়াই, লড়াই মিথ্যের সাথে সত্যের লড়াই। পারুল তখন বলে, এই লড়াই আপনার অপমানের সম্মান ফিরিয়ে দেওয়ার লড়াই। সুরঙ্গমা তখন বলতে থাকে, হ্যাঁ গো, একটা কথা বলবো, তোমরা যেই লড়াইটা করছো এতে আবার রায়ান দাদুভাইয়ের কোনো ক্ষতি হবে না তো? আর তখনই দাদু বলতে থাকে, সুরঙ্গমা, তোমার রায়ান দাদুভাই আগুন খেলছে, গরম তো হবেই, তবে হ্যাঁ, তুমি যদি আদর দেখিয়ে ওকে প্রোটেক্ট করতে চাও, ওকে কিছু করতে চাও, তাহলে কিন্তু তোমাকেও আমি প্রতিপক্ষ ভাববো। আর তখন বলে, না না, এ কি কথা, আমি কি তোমার সাথে পেরে উঠবো নাকি, আমি তোমার দলে, তা বললে। আর তখনই পারুল হেসে দেয়, হেসে দিলে তখন বলতে থাকে, পারুল তুই হাসিস না, কথাটা কিন্তু আমি সিরিয়াস ভাবে বলছি, তো সৈন্যবাহিনীকে। আর তখনই পারুল হাতটা উঁচু করে বলতে থাকে, ওকে ক্যাপ্টেন। পরে দেখা যাবে পারুলের টিম যারা যারা সবাইকে ডেকে নেয়, এদিকে হরিদাদা বল্লা সকলেই চলে আসে আর সবাইকে নিয়ে পারুল বাড়িতে আসতে থাকে। এদিকে দেখা যাবে রায়ান মল্লারকে বলতে থাকে যে ওরা কি করছে, কি প্ল্যান করছে, আমাদেরকে সবটা জানতে হবে, বুঝতে পেরেছিস, তাই ওদের উপর আমাদেরকে নজর রাখতে হবে। আর তখন মলদার বলতে থাকে, বাড়িতে পারুল কি কি করছে সব খবরই তো পেয়ে যাবি, কারণ বাড়িতে তো একটা সিসিটিভি আছে, রানু আছে, মানে রাধা আছে। আর তখনই রাধাকে ডাকতে থাকে রায়ান। রাধা তখনই চা নিয়ে আসে আর বলে, সরি দাদা বাবু, এই যে চা। আর তখন বলতে থাকে যে আপনি তো একটু রেগে আছেন, এর জন্য আমি আগে থেকে এই চা বানিয়ে নিয়ে চলে এসেছি। তারপরে বলতে থাকে, না না, তোর উপর কি আমি রাখতে পারি বল? রাখতে পারি না তো, কিন্তু তুই একটা কাজ করে দিবি, বুঝতে পেরেছিস? এরপর বলে, কি কাজ? আর তখন বলে, পারুল কোথায় যাচ্ছে, কি করছে, তুই সবটা দেখবি, আমাদেরকে ঠিক সময় মতো খবর দিয়ে দিবি। আর তখন বলতে থাকি, আচ্ছা ঠিক আছে, সে নয় খোঁজ দিয়ে দিব, সে তো কোনো ব্যাপার না, কিন্তু এর বাইরে যদি কেউ কোনো কিছু করে সেটা তার আমি খোঁজ রাখতে পারবো না। প্রয়োজনে আপনি আমার মানে যা দিতেন নিয়ে যান, আমার তা লাগবে না, কিন্তু আমি এর বাইরে কিন্তু আর খবর দিতে পারবো না। তখন বলে, মানেটা কি? তুই খবর দিতে পারবি না? তোকে যে মাসে মাসে মাইনেটা দেওয়া হয় কিসের জন্য দেওয়া হয় বল? আর তখন বলে, দেখুন, আমি তো বাড়ির ভিতরে কি চলছে না চলছে ওটা নিয়ে খবর দিতে পারবো, বাহিরের খবরটা আমি কি করে দিব বলো? নিয়ে আলাপ আলোচনা করতে লাগে, ঠিক তখনই চলে এসেছে পারুল। আর পারুল তখন পারুলের টিমকে ডেকে নেয় আর সবাইকে দেখে চমকে যায় রায়ান মলদার। আর তারপরে বলতে থাকে, এই ওরা এখানে কি করছে, ওরা এখানে কেন এসেছে? তখন দাদুও চলে আসে। দাদু এসে বলতে থাকে, আরে তোমরা চলে এসেছো, এসো এসো, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এই বললে রায়ান তখন তাদের কাছে গিয়ে বলতে থাকে, আচ্ছা ওরা কেন এখানে এসেছে, কেন এসেছে? তারপরে দেখা যায় পারুল বলতে থাকে যে ওরা পরীক্ষা দিতে এসেছে। এক একজন তখন বলতে থাকে, আসলে ওরা পরীক্ষা দিতে এসেছে। তখন মলাইদা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি পরীক্ষা দিতে এসেছি, আর ওরা আমার গার্ড। আর অনেক কথা বলে কথা কাটিয়ে নেয়। আর তখন দাদু বলতে থাকে যে ওরা তো মানে এত দূর থেকে জার্নি করে এসেছে, তাই হয়তো একটু টায়ার্ড। আচ্ছা পারুল, আমার ঘরে আসতে বল। আর তখন দাদু বলতে থাকে, আচ্ছা সবাই আমার ঘরে চলে আসো, বুঝতে পেরেছো, আমার ঘরে চলে আসো, ওখানে রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। এই বলে সবাই তখন ভিতরে চলে। রায়ান তখন মল্লারকে বলতে থাকে যে মল্লার ওদেরকে নিয়ে এসেছে মানে তার মানে কিছু না কিছু ঘটাবে, হ্যাঁ কিছু তো ঘটাবে, আমার তো ভয় করছে। তখন মল্লার বলে, না না, এটা তো গ্রামের লোকজন, ওরা আবার কি করবে? তখন বলে, জানিস না ওরা অনেক ডেঞ্জারাস, আমাকে তো ওরা শুয়ে দিয়েছিল পারুলের কথায়, তাই পারুলের কথায় যা খুশি তাই করতে পারে ওরা। আর তখন রায়ান সবটা খুলে বলে মলদারকে। এদিকে দেখা যাবে হরিকাকারা পারুলকে জিজ্ঞেস করছে, এবার বল আমাদেরকে কেন আসতে বলেছিস? আর তখন বলে, সম্মানের জন্য, দাদুর সম্মান নিয়ে কেউ ছিনিমিনি খেলেছে। যা শুনে সবাই চমকে গিয়ে রেগে গিয়ে বলতে থাকে, দাদুর অসম্মান করেছে? কে করেছে বল? এত বড় সাহস, শহর দেখে আমরা ভয় পাই না। তখন বলতে থাকে, আচ্ছা দাঁড়াও, তোমরা বসো, আমি বলছি। এই বলে সবাই মিলে প্ল্যান করে নেয় যে কি কি করতে হবে। সবাইকে দিয়ে একটা প্ল্যান, রায়ান আর শিরিন ভার্সিটি থেকে বের করার প্ল্যান করে নেয় পারুল। ওটা প্রমাণ করে দিবে পারুল, এতে করে শিরিন আর রায়ান নিজে থেকেই সবটা সত্যি স্বীকার করে নেয়। বন্ধুরা, এবার যদি সবটা স্বীকার করে নেয়, তারপর যদি রায়ান আর শিরিনকেই ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যেতে বলে, তাহলে ঠিক তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে দাও। ধন্যবাদ।